নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাসের ঘোষণা করেছে রাজ্য সরকার। গতবারের চেয়ে বরাদ্দ বেড়েছে এবং ঊর্ধ্বসীমাও বৃদ্ধি করা হয়েছে। এই পুরো ভিডিওতে আপনারা পুরোটাই জানতে পারবেন। রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত দপ্তরের যারা কর্মচারী, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই বোনাস পাবেন। আমরা জানি ইতিমধ্যে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। আপনারা অর্থ দপ্তরের ওয়েবসাইট থেকেও 811 থেকে 814 এর মধ্যে দেখে নিতে পারেন। সেখানে পেনশনভোগীদের জন্যও কিন্তু বোনাসের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করেছে নবান্ন এবং গতবার থেকে 2000 টাকা বাড়িয়েছে মমতার সরকার। যে সরকারি কর্মীদের বেতন 46,000 টাকার মধ্যে, তারাই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন। অর্থাৎ যাদের বেতন এখনও 46,000 টাকা ক্রস করেনি, তারা কিন্তু এই বোনাস পাবেন। শুক্রবার অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আনন্দবাজার ছাড়াও প্রতিদিন বা আরও বিভিন্ন অনলাইন নিউজ চ্যানেলে কিন্তু এই খবর প্রকাশ করা হয়েছে। শারদোৎসব এবং ঈদের আগে বোনাস ও অগ্রিম পাওয়া যাবে, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তিতেও জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করেছে নবান্ন এবং সেখানে 2000 টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে। আগেই বললাম যে 46,000 টাকার মধ্যে যাদের বেতন, তারা এই বোনাস পাবেন। চলুন এখন পুরো ভিডিওটা দেখি। শুক্রবার অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের যে কর্মীরা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতাভুক্ত নন এবং 31 মার্চ 2026 অনুযায়ী যাদের সংশোধিত বেতন মাসিক 46,000 টাকার বেশি নয়, তারা মাথাপিছু 7,400 টাকা করে বোনাস পাবেন। অর্থাৎ প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস মানে হচ্ছে যারা বিদ্যুৎ দপ্তরে চাকরি করেন বা বিভিন্ন কর্পোরেশনে, রাজ্য সরকারের আন্ডারে একাধিক কর্পোরেশন রয়েছে, খাদ্য দপ্তরে রয়েছে, বন দপ্তরে রয়েছে বা মেডিকেল কর্পোরেশনও রয়েছে। বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্পোরেশনে প্রোডাক্টিভিটি লিঙ্কড সংক্রান্ত বোনাস তারা পান, তার মধ্যে যারা আছেন তারা এই বোনাসটা পাবেন না, বাকিরা কিন্তু এই বোনাস পাবেন এবং বোনাসের অঙ্ক হয়েছে 7,400 টাকা। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চুক্তিভিত্তিক কর্মী ও 6 মাসের পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই বোনাস পাওয়ার যোগ্য। আমরা জানি যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী 9008 অর্ডারে পড়েন, তারা কিন্তু এই বোনাসটা পান। 2019 সালের পশ্চিমবঙ্গ চাকরি বেতন এবং ভাতা পর্যালোচনা নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনো ভাতা সংযুক্ত নয়। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই বোনাস পাবেন। মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা ঈদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে এই বোনাস পেয়ে যাবেন। উল্লেখ্য, গত অর্থবর্ষে বোনাসের অঙ্ক ছিল 6,800 টাকা। এবার কিন্তু বোনাস বৃদ্ধির সাথে সাথে ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে। গতবার ছিল 44,000 টাকা পর্যন্ত, এবার কিন্তু যাদের 46,000 টাকা পর্যন্ত বেতন, তারা কিন্তু এবার বোনাস পাবেন। বিরোধীদের দাবি, বিধানসভা ভোট সামনে বলে তড়িঘড়ি অ্যাডহক বোনাসের এই ঘোষণা। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, নির্বাচন আছে বলে এবছর এত তাড়াতাড়ি বোনাসের বিজ্ঞপ্তি। এটা দেখে আবার কিছু লোক সবুজ আবির মেখে মিছিল না বার হন। এই বোনাস গ্রুপ ডি ছাড়া আর কারো পাওয়ার সম্ভাবনাও খুব কম। অর্থাৎ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে এই বোনাস ঘোষণার সমালোচনা করা হয়েছে এবং তাদের যে বেতনের যে ঊর্ধ্বসীমা 46,000 টাকা করা হয়েছে, সেটা আরও বৃদ্ধি করা উচিত ছিল, এমনটাই কিন্তু তাদের বক্তব্য থেকে উঠে আসছে। যাই হোক, এবার বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে 2,000 টাকা এবং বোনাস কিন্তু বৃদ্ধি করা হয়েছে 600 টাকা গতবারের থেকে। এবার বোনাস হয়েছে 7,400 টাকা। শুক্রবার অর্থ দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে 2026-এর 31 মার্চ পর্যন্ত যেসব কর্মীদের বেতন 46,000 বা তার নিচে ছিল, অর্থাৎ ডেডলাইনটা দেখে নিন 2026-এর 31 মার্চ পর্যন্ত, তারা এবার অ্যাডহক বোনাস পাবেন 7,400 টাকা। 2025-এ এদের এই পরিমাণ ছিল, অর্থাৎ তখন অ্যাডহক বোনাস ছিল 6,800 টাকা,
অর্থাৎ টোটাল 600 টাকা বোনাস বৃদ্ধি করা হলো এবং মাসিক ঊর্ধ্বসীমা ছিল 44,000 টাকা, সেটা এখন বেড়ে হলো 46,000 টাকা। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ঝড় উঠেছে, অনেকেই দাবি করছেন 7,400 টাকার বদলে অন্তত 10,000 টাকা বোনাস ঘোষণা করার জন্য। উৎসব অগ্রিম বেড়েছে গত বছরের তুলনায়। যেসব কর্মীর বেতন 46,000 টাকার বেশি কিন্তু 54,000 টাকার বেশি নয়, তারা সর্বোচ্চ 22,000 টাকা উৎসব অগ্রিম পাবেন বা অ্যাডভান্স পাবেন। গত বছর বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক 44,000 থেকে 52,000 টাকা, যেটা এবার হয়েছে 46,000 থেকে 54,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা এখানে কিন্তু বৃদ্ধি করে দেওয়া হয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। 31 মার্চ 2026-এর মধ্যে যারা অবসর নিয়েছেন ও নিতে চলেছেন তারা এই উৎসব ভাতা পাবেন। যাদের পেনশন মাসে 40,000 টাকার কম তারা এই ভাতা পাবেন 3,800 টাকা। গত বছর এই ভাতার পরিমাণ ছিল 3,500 টাকা, অর্থাৎ যারা পেনশনভোগী তাদের জন্য কিন্তু মাত্র 300 টাকা বোনাস বৃদ্ধি করা হয়েছে। গত বছর উৎসাহ ভাতার প্রাপকদের পেনশনের ঊর্ধ্বসীমা ছিল মাসে 38,000 টাকা, এবার তা বেড়ে হয়েছে 40,000 টাকা। এই সুবিধা পাবেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও, অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী, ক্লার্ক বা গ্রুপ ডি কাজ করেন তারাও এই সুবিধা পাবেন। একই সুবিধা পাবেন রাজ্য সরকারের অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা, কিন্তু প্রোডাক্টিভিটি লিঙ্ক যারা বোনাস পান তারা কিন্তু এর আওতায় আসবেন না, সেটা আগেই আমি জানিয়েছি। তাছাড়া পারিবারিক পেনশনভোগীরা, অতিরিক্ত পেনশনভোগীরাও এই অনুদানের আওতায় আসবেন। তবে সরকার অধীনস্থ সংস্থাগুলির কর্মীদের বেতন 10,000 কিংবা তার কম হলে সেক্ষেত্রে তারা বোনাস পাবেন 3,500 টাকা, এমনটা কিন্তু বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। 7,400 টাকা করে সরকারি কর্মীদের যে অ্যাডহক বৃদ্ধি হয়েছে, 6,800 টাকা থেকে এবার অ্যাডহক বোনাসের বৃদ্ধি হয়েছে 7,400 টাকা। 2,000 টাকা বেড়ে এবার ফেস্টিভ্যাল অ্যাডভান্স 22,000 টাকা হয়েছে। 300 টাকা বেড়ে পেনশনভোগীদের অ্যাডহক বোনাস হয়েছে 3,800 টাকা। এটাই হচ্ছে মূল কথা। ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাসের বৃদ্ধি প্রসঙ্গে বিরোধী দলগুলি ইতিমধ্যেই খোঁচা দিতে শুরু করেছে। তারা বলছেন মানুষের মন ভেজানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। গত 15 বছর মানুষের কথা ভাবেননি সরকার, এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ডিএ নিয়ে দেখুন, সুপ্রিম কোর্ট তো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যেই ডিএ নিয়ে কোনো উচ্চবাচ্য রাজ্য সরকার করছে না, এমনটা অভিযোগ করে ডিএ মেটানোর দাবিতে বৃহস্পতিবার থেকে ফের পথে নামতে চলেছে সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক সংগঠন। অন্তত 25% যেটা সুপ্রিম কোর্ট এখনই মিটিয়ে দিতে বলেছে, সেটা কিন্তু তারা দাবি জানিয়েছে যে অন্তত 25% যেন ইমিডিয়েট মিটিয়ে দেওয়া হয়। যাই হোক, আপনাদের নজর থাকুক আমার চ্যানেলে। রাজ্য সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমি জানিয়ে দেব। আর যে সামান্য সময়টুকু রয়েছে এর মধ্যে ফিনান্স থেকে যদি কোনো বিজ্ঞপ্তি জারি হয় বা অন্যান্য বিষয়ে যদি চাকরি বাকরির কোনো খবর পাই, আমি অবশ্যই আপনাদের জানাবো। আমার চ্যানেলে অবশ্যই আপনারা নজর রাখুন। ভালো থাকবেন সবাই।